পরে শ্মশান যাত্রার সময় কেন খই আর বাতাসা ছড়ানো হয়, চলুন আজকে আমরা এই বিষয়ে জানব। আমরা সবাই দেখেছি যে মৃত্যুর পরে মানুষের মৃতদেহ শুকিয়ে যায় অথবা ফুলে যায়। এই শুকিয়ে যাওয়া আর ফুলে যাওয়ার বিষয়ে আমার একটি পৌরাণিক কাহিনী মনে পড়ে যাচ্ছে। চলুন আপনাদেরকে জানাই কি সেই কাহিনী। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন রাবণের নাভিকুণ্ডে বাণ মেরে তাকে মাটিতে ফেলে দেয়, তখন ভাই লক্ষ্মণকে রাবণের কাছে পাঠানো হয় জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করার জন্য। তখন রাবণ লক্ষ্মণকে এই শিক্ষাই দেয় যে দশনন রাবণের যে দুর্গতি হয়েছে তার জন্য দায়ী ছিল কেবল তার অহংকার, আর এই অহংকারের জন্যই মূলত খই আর বাতাসা ছড়ানো হয়। এখন আপনারা বলবেন এই খই আর বাতাসার সাথে অহংকারের কি সম্পর্ক? তাহলে মন দিয়ে শুনুন। আপনারা লক্ষ্য করে দেখবেন খই বাইরে থেকে ফোলা দেখা যায়, বাতাসাও বাইরে থেকে ফোলা ফোলা দেখা যায়। বাইরে থেকে দেখে মনে হয় ভেতরে হাওয়া ভরা আছে। ঠিক এইরকমই জীবিত মানুষ নিজের অহংকার আর ঘমণ্ডে ফুলে থাকে। এই খই বাতাসাগুলি যখন শ্মশান যাত্রার সময় ছড়ানো হয় এবং সেই খই আর বাতাসা যখন মানুষের পায়ের নিচে পড়ে, তখন খই চুমসে যায় আর বাতাসা ফেটে যায়। এই জীবন যখন শেষ হবে তখন আমরাও খইয়ের মতন চুপসে যাব আর বাতাসার মতন ফেটে যাব। তো এটা বলার উদ্দেশ্য হলো জীবনে বাঁচতে গেলে অহংকার আর ঘমণ্ড ত্যাগ করে ভগবানের ভজন করে বাঁচতে হবে। তো আজকে এটাই বলার ছিল। সকলে সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।